হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে আরআরবি রেলওয়ে গ্রুপ ডির কিন্তু এক্সাম চলছে এবং প্রত্যেকটি শিফটের ডেট ওয়াইজ কিন্তু অ্যাকুরেট কোশ্চেন আপলোড করা সম্ভব নয়। এই জন্য ডেট ওয়াইজ প্রত্যেক দিনে যতগুলি শিফট হচ্ছে এবং বিভিন্ন শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পাওয়া যাচ্ছে সেই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। আগামী শিফটে যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কোশ্চেনগুলি একটু রিভাইজ দিয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু রিপিট হয় এবং রিপিট হচ্ছে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি প্রথম প্রশ্নে। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, নোমাডিক এলিফ্যান্ট সামরিক মহড়া 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার 1 বলেছে নতুন দিল্লি ভারতের, অপশন নাম্বার 2 বলেছে জয়পুর ভারতের, অপশন নাম্বার 3 বলেছে উলান বাটোর মঙ্গোলিয়া, অপশন নাম্বার 4 বলেছে বেজিং চীনের। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, উলান বাটোর মঙ্গোলিয়া। উলান বাটোর মঙ্গোলিয়া হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালের জুলাই মাসে কবিন্দর গুপ্তা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত হন? আমরা অপশন দেখে নিই। অপশন নাম্বার 1 বলেছে জম্মু ও কাশ্মীর, অপশন নাম্বার 2 বলেছে লাদাখ, অপশন নাম্বার 3 বলেছে চণ্ডীগড়, অপশন নাম্বার 4 বলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, লাদাখ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মহিলাদের 3000 মিটার স্টিপ লস যে পারুল চৌধুরী নতুন জাতীয় রেকর্ড কি? মহিলাদের 3000 মিটার স্টিফ লস যে পারুল চৌধুরীর নতুন জাতীয় রেকর্ড কি? অপশন নাম্বার 1 বলেছে 9 মিনিট 20 সেকেন্ড, অপশন নাম্বার 2 তে বলেছে 9 মিনিট 18.45 সেকেন্ড, অপশন নাম্বার 3 তে বলেছে 9 মিনিট 15.31 সেকেন্ড, অপশন নাম্বার 4 বলেছে 9 মিনিট 12.46 সেকেন্ড। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 9 মিনিট 12.46 সেকেন্ড, অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালের সেপ্টেম্বরে কে IRDAI এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন নাম্বার 1 বলেছে দেবাশিস পান্ডা, অপশন নাম্বার 2 বলেছে টিভি সোমনাথ, অপশন নাম্বার 3 বলেছে অজয় শেঠ, অপশন নাম্বার 4 বলেছে রাজীব কুমার। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, অজয় শেঠ। অজয় শেঠ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার 1 বলেছে মার্চ মাসে, অপশন নাম্বার 2 তে বলেছে এপ্রিল মাসে, অপশন নাম্বার 3 বলেছে মে মাসে, অপশন নাম্বার 4 বলেছে জুন মাসে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, মে মাসে। মে মাসে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছি, রেল ভ্রমণের সময় মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় রেলওয়ে 2025 সালের সেপ্টেম্বরে কোন কর্মসূচি চালু করেছিল? অপশন নাম্বার 1 বলেছে রেল সুরক্ষা অভিযান, অপশন নাম্বার 2 বলেছে নির্ভয়া এক্সপ্রেস প্রকল্প, অপশন নাম্বার 3 বলেছে মেরি সহেলি কর্মসূচি, অপশন নাম্বার 4 বলেছে শক্তি রেল প্রকল্প। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মেরি সহেলি কর্মসূচি, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, অন্ত্র এবং পাকস্থলী কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি? অন্ত্র এবং পাকস্থলী কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি? এখানে অপশন নাম্বার 1 বলেছে তরুণাস্থি টিস্যু, অপশন নাম্বার 2 বলেছে পেশি টিস্যু, অপশন নাম্বার 3 বলেছে স্নায়ু টিস্যু, অপশন নাম্বার 4 বলেছে সংযোগকারী টিস্যু। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, পেশি টিস্যু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রাসায়নিক সূত্র কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রাসায়নিক সূত্র কি? অপশন নাম্বার 1 এ বলেছে MgCl, অপশন নাম্বার 2 তে বলেছে Mg2Cl, অপশন নাম্বার 3 তে বলেছে Mg2Cl3, অপশন নাম্বার 4 এ বলেছে Mgc। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার, MgCl। MgCl হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, 2025 সালের মার্চ মাসের কোনটিকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছিল? এখানে অপশন আমরা দেখিনি। অপশন নাম্বার 1 এ বলেছে রাতা রাতা পানির জাতীয় উদ্যান,
অপশন নাম্বার 2 তে বলেছে পেঞ্চ জাতীয় উদ্যান, অপশন নাম্বার 3 বলেছে মাধব জাতীয় উদ্যান, অপশন নাম্বার 4 এ বলেছে বান্ধবগড় জাতীয় উদ্যান। তো এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 মাধব জাতীয় উদ্যান হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রতিসরণের সূত্র যেটাকে স্নেলের সূত্র বলা হয় সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? অপশন নাম্বার 1 দেখো কি বলেছে, বলেছে আপতিত রশ্মি, প্রতিসরণ রশ্মি এবং স্বাভাবিক সকলেই একই সমতলে অবস্থিত। অপশন নাম্বার 2 তে বলেছে প্রতিসরণ সূত্রের পরে আলোর গতি সর্বদা বৃদ্ধি পায়। অপশন নাম্বার 3 তে বলেছে প্রতিসরণ সূত্রের জন্য সাইন আই এবং সাইন আর এর মান স্বাধীনভাবে পরিবর্তিত হয়। অপশন নাম্বার 4 এ বলেছে প্রতিসরণ সূচক প্রতিটি মাধ্যমের জন্য একই। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় অপশন নাম্বার 1 আপতিত রশ্মি, প্রতিসরণ রশ্মি এবং স্বাভাবিক সকলেই একই সমতলে অবস্থিত। নেক্সট কোশ্চেন, রাদারফোর্ডের পারমাণবিক মডেল সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? অপশন নাম্বার 1 দেখো কি বলেছে, বলছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে স্থির শক্তি স্তরে ঘোরে। অপশন নাম্বার 2 বলেছে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন উভয়ই থাকে। অপশন নাম্বার 3 তে বলেছে পারমাণবিক ভর সমগ্র পরমাণু জুড়ে সমানভাবে বিতরণ করা হয়। অপশন নাম্বার 4 এ বলেছে ইলেকট্রনগুলি স্থির থাকে এবং নড়াচড়া করে না। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে স্থির শক্তি স্তরে ঘোরে, অর্থাৎ অপশন 1 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যখন কিছু পদার্থ পানিতে দ্রবীভূত হয় তখন তারা কোন আয়ন নির্গত করে যা তাদের দ্রবণকে বিদ্যুতে সুপরিবাহী করে তোলে? অপশন দেখে নিই আমরা। অপশন নাম্বার 1 বলছে হাইড্রোজেন পজিটিভ আয়ন মানে H প্লাস আয়ন। অপশন 2 তে বলেছে সোডিয়াম পজিটিভ আয়ন মানে Na পজিটিভ আয়ন। অপশন নাম্বার 3 তে বলেছে হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন অর্থাৎ OH নেগেটিভ আয়ন। অপশন নাম্বার 4 এ বলছে ক্লোরিন নেগেটিভ আয়ন তার মানে Cl নেগেটিভ। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন অর্থাৎ OH নেগেটিভ আয়ন। ওকে, OH নেগেটিভ আয়ন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে, বলেছে 2025 সালের অর্থ বছরে কোন ব্যাংক ভারত সরকারকে প্রায় 8,000 কোটি টাকার লাভ্যাংশ দিয়েছে? অপশন আমরা দেখে নিই। প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপশন 1 এ বলেছে, অপশন নাম্বার 2 তে বলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন নাম্বার 3 তে বলেছে ব্যাংক অফ বরোদা, অপশন নাম্বার 4 এ বলেছে কানাড়া ব্যাংক। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2025 সালের অর্থ বছরে কোন ব্যাংক ভারত সরকারকে প্রায় 8,000 কোটি টাকার লাভ্যাংশ দিয়েছে? তো অপশন নাম্বার 2 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি ভৌত পরিবর্তন নয়? অপশন নাম্বার 1 বলছে বরফ গলে যাওয়া, অপশন নাম্বার 2 বলেছে মোমবাতি পোড়ানো, অপশন নাম্বার 3 বলছে বরফ জমাট বাঁধা, অপশন নাম্বার 4 এ বলেছে পানি ফুটানো। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 মোমবাতি পোড়ানো হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বৃদ্ধির জন্য সম্প্রতি কোন পোর্টাল একটি প্রোগ্রাম চালু করেছে? কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বৃদ্ধির জন্য সম্প্রতি কোন পোর্টাল একটি প্রোগ্রাম চালু করেছে? অপশন নাম্বার 1 বলেছে ই-শ্রম পোর্টাল, অপশন নাম্বার 2 তে বলেছে শক্তি পোর্টাল, অপশন নাম্বার 3 তে বলেছে সি বক্স পোর্টাল, অপশন নাম্বার 4 এ বলেছে মিশন শক্তি পোর্টাল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় অপশন নাম্বার 3 সি বক্স পোর্টাল। সি বক্স পোর্টাল হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুক্তা তৈরিতে কি ব্যবহার করা হয়? অপশন নাম্বার 1 বলেছে প্রবাল, অপশন নাম্বার 2 বলেছে ঝিনুক, অপশন নাম্বার 3 বলেছে শামুক, অপশন নাম্বার 4 বলেছে কচ্ছপ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় অপশন নাম্বার 2 ঝিনুক। ঝিনুক হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানুষের অন্ডকোষ শরীরের বাইরে কেন অবস্থিত? মানুষের অন্ডকোষ শরীরের বাইরে কেন অবস্থিত? নাম্বার 1 এ বলেছে রক্ত সঞ্চালনের উন্নতির জন্য, অপশন 2 তে বলেছে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য, অপশন নাম্বার 3 বলেছে শুক্রাণু উৎপাদনের জন্য উপযুক্ত, অপশন নাম্বার 4 এ বলেছে নিম্ন তাপমাত্রা বজায় রাখার জন্য। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ক্ষয় ঘটায় না? নিচের কোনটি ক্ষয় ঘটায় না? অপশন নাম্বার 1 অ্যাসিড, অপশন নাম্বার 2 বায়ু, অপশন নাম্বার 3 জল, অপশন নাম্বার 4 প্লাস্টিক। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 4 প্লাস্টিক। প্লাস্টিক হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন মন্ত্রী লোকসভায় জাতীয় ডোপিং বিরোধী সংশোধনী বিল 2025 উত্থাপন করেছিলেন?
অপশন নাম্বার 1 এ বলেছে অনুরাগ সিং ঠাকুর, অপশন নাম্বার 2 বলেছে মনসুখ মান্ডভিয়া, অপশন নাম্বার 3 বলেছে অমিত শাহ, অপশন নাম্বার 4 এ বলেছে পীযূষ গোয়াল। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন মন্ত্রী লোকসভায় জাতীয় ডোপিং বিরোধী সংশোধনী বিল 2025 উত্থাপন করেছিলেন? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, মনসুখ মান্ডভিয়া। মনসুখ মান্ডভিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে 2025 সালের আগস্টের মধ্যে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ বা দুর্যোগে ভারতে আনুমানিক কতজন মানুষ প্রাণ হারিয়েছে? 2025 সালের আগস্টের মধ্যে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ভারতে আনুমানিক কতজন মানুষ প্রাণ হারিয়েছে? অপশন নাম্বার 1 1680, অপশন নাম্বার 2 3080, অপশন নাম্বার 3 3300, অপশন নাম্বার 4 6700। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 1680 জন। নেক্সট কোশ্চেন, গ্রাফাইটের স্তর বিশিষ্ট কাঠামো কি ধরনের? গ্রাফাইটের স্তর বিশিষ্ট কাঠামো কি ধরনের? অপশন নাম্বার 1 বলেছে ঘন, অপশন নাম্বার 2 বলেছে রৈখিক, অপশন নাম্বার 3 বলেছে ষড়ভুজাকার, অপশন নাম্বার 4 বলেছে চতুর্ভুজাকার। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় অপশন নাম্বার 3 ষড়ভুজাকার। ষড়ভুজাকার হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 8 ওহম ব্র্যাকেটে দেওয়া আছে 80 রোধক জুড়ে কত ভোল্টেজ মান 200 জুল শক্তি উৎপন্ন করবে? সময় 1 সেকেন্ডে ধরে নেওয়া হয়েছে। তোমাদের যতগুলি ভৌতবিজ্ঞানের ম্যাথমেটিক্স কোশ্চেন দিয়েছে তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আমি তোমাদের একটি আলাদা টিউটোরিয়ালে আপলোড করব। তো এখন এই কোশ্চেনটি এখানে আপলোড করা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা সম্ভব নয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 40 ভোল্ট। যারা ক্যালকুলেশন করবে দেখবে যে 40 ভোল্ট আসবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যদি একজন ব্যক্তির পায়ের ভর 0.02 কেজি হয় এবং এতে 600 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে ত্বরণ কত হবে? এর আগের ক্লাসটি যারা দেখেছো তারা এই অঙ্কটি পারবে, কারণ এই ধরনের একটা ম্যাথমেটিক্স সলিউশন আমি এর আগের ক্লাসে আপলোড করেছি। আগের কোশ্চেনটি সেম এই কোশ্চেনটির সাথে মিলবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। আচ্ছা, এই কোশ্চেনে তোমাদের সঠিক অ্যান্সারটা বলা হলো না। এই কোশ্চেন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 30,000 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। ওকে, 30,000 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালের লোরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ 2025 সালের লোরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন নাম্বার 1 বলেছে সিমন বাইলস, অপশন নাম্বার 2 বলেছে রেবেকা আন্দ্রেড, অপশন নাম্বার 3 বলেছে নোভাক জোকোভিচ, অপশন নাম্বার 4 এ বলেছে ইগা সোয়াটেক। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 রেবেকা আন্দ্রেড। রেবেকা আন্দ্রেড হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বাঁধ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি? বাঁধ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি? অপশন নাম্বার 1 বলেছে বিদ্যুৎ উৎপাদন, অপশন নাম্বার 2 বলেছে বন্যা নিয়ন্ত্রণ, অপশন নাম্বার 3 বলেছে জল সেচ ও জল সংরক্ষণ, অপশন নাম্বার 4 বলেছে জল সরবরাহ। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 সেচ ও জল সংরক্ষণ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন সংস্থা 2025 সালের অক্টোবরে 32,000 ফুট উচ্চতা থেকে মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেম, যেটা হচ্ছে MCPS বলা হয়, সফলভাবে পরীক্ষা করেছে? অপশন নাম্বার 1 বলেছে ভারতীয় সেনাবাহিনী, না অপশন নাম্বার 2 বলেছে ইসরো, না অপশন নাম্বার 3 তে বলেছে DRDO, অপশন নাম্বার 4 বলেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন সংস্থা 2025 সালের অক্টোবরে 32,000 ফুট উচ্চতা থেকে মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে? না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 DRDO। DRDO হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি একটি কাগজের টুকরো কাচের মুখে রাখা হয় এবং তার উপর একটি মুদ্রা রাখা হয় এবং কাগজটি হঠাৎ করে টেনে নেওয়া হয় তাহলে কেন মুদ্রাটি কাচের মধ্যে পড়ে যায়? অপশন নাম্বার 1 বলেছে মহাকর্ষ বলের কারণে, অপশন নাম্বার 2 বলেছে ঘর্ষণের কারণে, অপশন নাম্বার 3 তে বলেছে জড়তার কারণে মুদ্রাটি তার স্থির অবস্থান বজায় রাখতে চায়, অপশন নাম্বার 4 বলেছে বায়ু চাপের কারণে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 জড়তার কারণে মুদ্রাটি তার স্থির অবস্থান বজায় রাখতে চায়। ওকে, নেক্সট কোশ্চেন, ওয়াইল্ড ফিকশনস বইটির লেখক কে? ওয়াইল্ড ফিকশনস বইটির লেখক কে? অপশন নাম্বার 1 অরুন্ধতী রায়, অপশন নাম্বার 2 অমিতাভ ঘোষ, অপশন নাম্বার 3 সালমান রুশদি, অপশন নাম্বার 4 ঝুম্পা লাহিড়ী।
তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিউটেন এবং আইসোবিউটেন কি প্রদর্শন করে? বিউটেন এবং আইসোবিউটেন কি প্রদর্শন করে? অপশন নাম্বার 1 বলছে পলিমারাইজেশন, অপশন নাম্বার 2 বলেছে আইসোমেরিজম, অপশন নাম্বার 3 বলেছে অনুরণন, অপশন নাম্বার 4 বলেছে সমজাতীয় সিরিজ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিউটেন এবং আইসোবিউটেন কি প্রদর্শন করে? না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 আইসোমেরিজম হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি 7-এর বেশি পিএইচ সহ দ্রবণ প্রদান করে প্রকৃতিতে ক্ষারীয় হিসাবে? ওকে, অপশন নাম্বার 1 বলছে সোডিয়াম ক্লোরাইড, অপশন নাম্বার 2 বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন নাম্বার 3 বলেছে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এখানে তোমাদের অপশন নাম্বার 3 যেটা আছে একটু মিস্টেক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে, টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, তো একটু ঠিক করে নেবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর অপশন নাম্বার 4 হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে ক্যালসিয়াম অক্সাইড হবে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের যতগুলি প্রশ্ন আমি পেয়েছি, তো সেই প্রশ্ন প্রত্যেকটি কিন্তু আমি তোমাদের কাছে আপলোড করে দিয়েছি। তো এখানে ডেট ওয়াইজ আর শিফট ওয়াইজ আমি এখানে মেনশন করছি না। তো আগামী শিফটের জন্য যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই কোশ্চেনগুলি একটু রিভাইজ দিয়ে যাবে।